হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও। আসলে আজকে দীর্ঘ 1 মাস কোনো ভিডিও দেওয়া হয়নি। মাঝে মধ্যে মনে হয় এই মাসে রমজানে 3টে ভিডিও দিচ্ছি আর কোনো ভিডিও দেওয়া হয়নি। তো যেহেতু আজকে কী বার, আজকে শনিবার 11টার দিকে গ্রামে চলে আসছি বাবার বাড়িতে। তো পরে দিয়ে এখন আসছি, আসার পরে দিয়ে কতক্ষণ শুয়ে রয়েছি। শুয়ে থাকার কারণে এখন নামাজ পড়ছি, গোসল করে এখন নামাজ পড়ছে। এখন আম্মু বলতেছে রান্না করার জন্য। এতদিন ওইখানে রান্না করছি আর এখন বাড়িতে আসছি, একটু বসি খামু। শুয়ে বসি আমার বোনেরা আমার মা খাওয়াইবো, আর এখন বলতেছে আমি রান্না করতে যাইতেছি। তো আপনারা দেখেন আজকে মা কী রান্নার জন্য আয়োজন করছে আর আমি কি রান্না করব। আর মেজো বোনে ওর শ্বশুরবাড়ির থেকে রান্নাবান্না করে নিয়ে আসতেছে ইফতারি, আর এখানে এখন অন্যরা রান্না করব। তো আপনারা দেখেন। আর আমার ছেলে আসার পরে না ঘুমানো না এখন সারাক্ষণ এই যে মোবাইল টিপতেছে, আর আমি বসে রয়েছি। এখন যাব রান্না করতে, সবাই দেখতে থাকেন। এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, শোল মাছ পুকুরের। হ্যাঁ, এগুলো খাইতে মজা। না বড় মাছ এটা। যে আমার বাসার যেগুলো দিছে সেগুলো, এগুলো ছোটগুলো দিচ্ছে। এই যে একটা কি বড় বড় পিস, একটা কি বড় বড় পিস, এই যে একটা। এখন কি করবো রে? ভাজি করা হবে। মাশাআল্লাহ হয়েছে প্রায় 4 পিস 8 পিস 9 পিস হয়েছে। হ্যাঁ দেখো একটু বড়। আমার আরেকটা দিচ্ছে আর কি, টাটকা টাটকা পুকুরের কাসকি মাছ। হ্যাঁ, এগুলো ঢাকা বলে মলা মাছ। এর নিলে মলা মাছ কয়। সারা বছর আমরা এগুলো বলছি কি কাসকি মাছ, আর এখন এগুলো বলতেছি কি ময়লা মাছ। আরো উপরে উঠা, এই যে কি সুন্দর কেন বড় বড়। এখন এগুলা মাখায় রাখবো। আপু এগুলো কিভাবে রান্না করবেন? এই যে প্রথমে কি দিতেছি দেখ, প্রথমে আগে এই যে কাঁচামরিচ দিতেছি। কাঁচামরিচ গুঁড়া মাছ আবার কাঁচামরিচ বেশি ঝাল ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি তোর এই যে কাটা রসুন, এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাটা রসুন। রসুন আর পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। এই যে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিব না। আর অল্প পিস আমা বলছিল টমেটো কম দিতে, টমেটো অল্প পিস দিচ্ছি। এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই আর একটু লবণ দিচ্ছি। এই যে গুঁড়া মরিচ আসছিল, গুঁড়া মরিচ তেল, সরিষার তেল যেন কি মাখা বসাইবো না আমি ওইভাবে বসাবো? অনেকে আনলে বসেন, আপনার হাতে সেই স্বাদ যেভাবে রান্না করেন। হ্যাঁ, এখন এগুলা মা খাইতে আছে। এই যে এখন ভালো করে মাখি, তারপরে সরিষার তেল দিবি। কি সুন্দর দেবে। এই যে গুঁড়া মাছের মধ্যে এখন এগুলো ভালো করে মাখতে হবে। কড়াইয়ের মধ্যে এগুলো কি ডিম দেওয়া হবে হচ্ছে যে, এই যে এগুলো পিঠা ডিমি বলে আর কি, আমাদের চাঁদপুরে পিঠা ডিমি বলে, অন্য অন্য জায়গায় কী বলে আসলে জানি না। আমাদের চাঁদপুরে ঘিমা কয় মনে হয়। ঘিমা কয় দেখছিলাম। সাথে ডিম দিয়ে দিচ্ছি। ওই আমি আপু এক বড় আপু আমাদের জিজ্ঞেস করছে ওই দিন আমাদের দিছে
পরে আমি বলছি এগুলো রান্না করছি, পরে বলতেছে এগুলো কি, এগুলো ওরা চিনে না। পরে আমি বলছি এটা শাকের মতো, শাকে এমনি তিতা 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 লাগে। এই যে এগুলো আমার কাছে এত ভালো লাগে খাইতে, তিতা লাগে ভালো। তিতাতে লাগে ভালো লাগে না, এটা খাইতে খুব মজা লাগে। সাথে যদি ডিম হয়, একটু আলু হয়, একটা আলু দিলে ভালো হতো। এই যে এখন ডিম দিয়ে রান্না করতেছি, ভালো লাগে এগুলো এই আর কি। রান্না করতেছি। কয় শাশুড়ি বাড়ি থাকলে পাতা দিয়ে রান্না করে, শাশুড়ি বাড়ি না থাকলে লাকড়ি দিয়ে রান্না করে। এখন মোবাইলে রান্না হ্যাঁ, তার আগে তো সবাই বেশিরভাগ পাতা দিয়ে রান্না করে। আমি করি না, আমার শ্বশুর বাড়িতে আমি পাতা দিয়ে রান্না করছি, লাড়কি দিয়েও রান্না করছি। আমি সবাই গ্যাসে রান্না করে। আর এখন আলহামদুলিল্লাহ এখন সবসময় গ্যাস, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। এখন কোনো টেনশন নেই, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। এখন খুব ভালো আছি, এখন ভালো মতো যেমনি ইচ্ছে এমনি রান্না করতেছি, যেভাবে পারি এভাবে করতেছি, যেভাবে এরকমই সব মেয়েদের এমনই জীবনটা। ফার্স্টে কারো হ্যাঁ, শুরু করে কারো লাস্টের দিন সুখ হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হাজার হাজার আল্লাহর কাছে শুক্রিয়া, শুধু দোয়া এটাই করি, আল্লাহ যা হাজব্যান্ডকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ছেলেরারে সুস্থ রাখুক। তো এই যে তিতা নিবি রান্না করি, আবার শোল মাছ বুনা করবো, আর 2 কেজি করবো। আগে এই গুঁড়া মাছটা রান্না করে করবো, গুঁড়া মাছ রান্না করে শোল মাছ 2 কেজি করবো, শোল মাছ 2 কেজি করে মুরগির মাংস রান্না করবো। এগুলো আমার মুরগি। ফার্মি মুরগি, এগুলো হচ্ছে আমাদের ফার্মি মুরগি। অ্যাক্সিডেন্টলি কি সুন্দর আহারে গরমের জন্য রান্না করে 60 টাকা। মোরগের জ্বালা তো বসতো না। এই যে এখন বসা দিতেছে ওই রান্না কড়াইয়ের মধ্যে। আচ্ছা, আগে তেলের মধ্যে মনে না রে। হ্যাঁ, এই কড়িয়ে হইলে ভালো হইতো, বড় এই কড়িয়ে নাই, না কড়িয়ে সাথে না, কড়িয়ের মধ্যে এগুলো রান্না করতে মজা। বিগত 3 মাস পর আপুর হাতের রান্না খাবো, জাস্ট অসাধারণ, অনেক টেস্ট। হাসানি এই জন্য তো চুলের কাছে বসাই দিয়েছি যে রান্না করার জন্য। বাড়িতে না আসতে রান্না 11টার দিকে বাড়িতে আসছি, আর এখন দিয়ে দিছে রান্না করার জন্য। এই যে আমাদের মেয়েদের শান্তি নেই আসলে। আমাদের প্রতিদিন রান্না হয়ে যায় আসরে আজানের আগে, কিন্তু আজকে আপুর ওয়েটের কারণে আমরা এই কারণেই একটু দেরিতে রান্না বসাইছি। আহারে মুরগির জ্বালা তো থাকতেই তো না।